নেতৃত্ব শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডেও বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, মিলেছে ধর্ষণের পর হত্যার প্রমাণ। 5 থেকে 7 দিনে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়, চাহিদা মতো টাকা তুলতে না পারায় ক্ষোভ। ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধনের পরে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিকদের এর সাথে সম্পৃক্ততার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে সংসদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। এরই পদক্ষেপ হিসেবে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা, এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে। গত 1 দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে। ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ। রবিবার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে সিএমএম আদালতে হাজির করা হয়। শিশু রামিসার ডিএনএ রিপোর্ট শনিবার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রামিসাকে গেল মঙ্গলবার ধর্ষণের পর হত্যা করে সোহেল রানা। বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্কুল ছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিশেষ আদালত বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে শেষ করা হবে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সবকিছু সরকার করবে। সামাজিক অবক্ষয়ের কারণে এই ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। আকাশ সংস্কৃতির কারণে দেশের স্বাভাবিক সামাজিক জীবন ব্যাহত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসার ঘটনায় সরকার আসামিকে দ্রুত আটক ও ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। বলেন, সরকার ঘৃণ্য অপরাধীদের ছাড় দেবে না। এসব অপরাধ যাতে না ঘটে সেজন্য সমাজে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদের লম্বা ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়। সকাল থেকে বিভিন্ন ব্যাংকের শাখায় টাকা তুলতে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোরবানির পশু কেনাকাটার চাহিদা বেড়েছে নগদ টাকার। একই সাথে কর্মচারীদের বেতন বোনাসের কথা চিন্তা করে অনেকেই টাকা তুলতে ব্যাংকে আসেন। অনেকেই ব্যাংকে প্রত্যাশা মতো টাকা না পেয়ে ক্ষোভ জানান। তবে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে, টাকার কোনো ঘাটতি নেই, সবাইকেই চাহিদা মতো টাকা দেয়া হচ্ছে। এদিন ব্যাংকগুলোতে নতুন নোট না পেয়েও ক্ষুব্ধ হন অনেকেই।
সোমবার থেকে শুরু হচ্ছে 7 দিনের ছুটি। তবে কিছু ব্যাংকের বিশেষ শাখা ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভোর থেকে স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক বেশি ভিড় ঘরমুখো মানুষের। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাল থেকে 10টি বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার সকাল থেকে এই চিত্র দেখা যায় কমলাপুর রেল স্টেশনে। আজ সারা দিন দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে যাবে 43টি ট্রেন। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থায় রয়েছে 10টি স্পেশাল ট্রেনের, যার কার্যক্রম আজ থেকে শুরু। এছাড়াও যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। তবে যাত্রীরা অভিযোগ করছেন অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সার্ভার ডাউন থাকার কথাও জানান তারা। এদিকে নীলসাগর ও পারাবাত এক্সপ্রেসের কিছুটা শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 10:50 আসলে ট্রেন ছাড়ার কথা 8:30টায়, এখন তো প্রায় 2-2.5 ঘন্টা লেট হয়ে যাবে। কারণ অনেক দূরের পথ, আমার বাসা হচ্ছে বগুড়াতে, তো ওই জন্য চট্টগ্রাম থাকা যাওয়া হয় না, তো একটু তো এক্সাইটমেন্ট আছেই। অনলাইনে হচ্ছে যে টিকিট কাটাটা হয় ওটা একটু ভোগান্তি, ওই জিনিসটা একটু যদি ঠিক করা হয় তাহলে হয়তোবা আমাদের যাত্রাটা আরও স্বাচ্ছন্দ্যবোধ হবে। ঈদকে সামনে রেখে যাতে ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় না হয় সে লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সড়ক রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। পরিস্থিতি সামাল দিতে আগামীকাল থেকে 10টি বিশেষ ট্রেন চালু করা হবে বলেও জানান তিনি। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী। 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল। যে হারে আমাদের চাহিদা সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা অথবা লোকোমোটিভ, কোচ এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। তো যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাআল্লাহ হবে না। কোরবানির ঈদে পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের মতো ঘটনা রুখতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। হাটগুলোতে নগদ লেনদেন না করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে কেনাকাটার পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিরাপদে গবাদি পশু হাটগুলোতে নিয়ে যাওয়া নিশ্চিত করতে ব্যাটালিয়নগুলো তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে এবং ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে বলেও জানান তিনি। এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে গরু, ছাগল ও মহিষ নিয়ে খামারি ও ব্যাপারীরা গাবতলীর হাটে গেলেও এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। আর বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক পশুর দামই মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে চলে যাওয়ার কথা জানিয়েছেন ক্রেতারা। দেশে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। সকালে ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন। 11টার দিকে নগরকান্দা উপজেলার শঙ্করপাশা বাস স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সাথে বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে 5 জন নিহত হন। নিহতদের মধ্যে 2 জন নারী এবং 3 জন পুরুষ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। এর আগে শনিবার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, জয়পুরহাট ও দিনাজপুর এই 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হন 15 জন। মামলার হাজিরা দিতে গিয়ে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের ভাই সহ 2 জন। তবে এই ঘটনায় অক্ষত আছেন লিয়াকত আলী মেম্বার। দুপুর 12টার দিকে জেলা জজ আদালতের গেটের ভিতরে এই ঘটনায় সন্দেহভাজন 4 সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান লিয়াকত আলী মেম্বার তার ভাই এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে আদালতে একটি মামলার হাজিরা দিতে যান। এই সময় মোটরসাইকেল এবং গাড়িতে আসা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাকে ও তার সঙ্গে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধদের একজন লিয়াকত আলীর ভাই, স্বেচ্ছাসেবক দলের নেতা মাইনুদ্দিন, অন্যজন দলের কর্মী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে আত্মঘাতী হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর 3 সদস্য রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 50 জন। রবিবার কোয়েটা শহরের চমন ফটকের কাছে রেল লাইনের পাশে এই আত্মঘাতী হামলা ঘটে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পেশোয়ারগামী ট্রেনটি যখন কোয়েটার চমন ফটকের একটি সিগন্যাল অতিক্রম করছিল, ঠিক তখনই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের বগিতে ধাক্কা দিলে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। ট্রেনের পাশাপাশি আশপাশে থাকা অন্তত 10টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ARY নিউজের প্রতিবেদন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে পাকিস্তানি সামরিক কর্মীদের লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী হামলা হিসেবে বর্ণনা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।